আজ আমি ফ্রুট কেক বানাবো। এই যে কিছু কিশমিশ, মোরব্বা, চেরি ফল কেটে নিয়েছি। এইবার লিকুইড দুধ, একটা ভ্যানিলা এসেন্স আর একটা গুঁড়ো দুধ 5 টাকা দামের হলে হবে, 1 কাপ তেল, সাদা তেল আর 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে কুসুম আর সাদা অংশটা মিশে যায়। এইবার একটু খাবার সোডা নিয়েছি আর এটার মধ্যে ময়দা, চিনির গুঁড়ো আর 1 ফোঁটা নুন আছে। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে এর মধ্যে মা আমাকে ময়দা, চিনি আর নুনের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে। এবার যত ফাটাবো তত কেকটা ফুলবে ভালো। তো আমি ফাটিয়ে যাচ্ছি। নুন সামান্য পরিমাণে দেবে তোমরা। এরপর আমি দুধটা ঢেলে দিচ্ছি, তারপর আবার ফাটালাম, ফাটিয়ে আবার তেলটা দিলাম, এরপর আবার ফাটিয়ে নিচ্ছি। ফাটাতে ফাটাতে এইবার গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এবার অল্প 1 চামচের মতো খাবার সোডা দিয়ে দিলাম। এরপর ভ্যানিলা এসেন্সটা 2 ঢাকনির মতো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে আবার নাড়িয়ে দিলাম। তারপরে আমি একটি প্রেসার কুকার থেকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে তার উপরে পেপার দিয়ে তেল দিয়ে পুরো লাগিয়ে দিয়েছি যাতে কেকটা না লেগে যায়। এরপর আস্তে আস্তে করে কেক ব্যাটারটাকে আমি ওই কুকারে ঢেলে দিচ্ছি। এবার কুকারটা একটু নাড়া দিচ্ছি যাতে কোনো রকম বাষ্প না, বুলবুলি না কেটে থাকে, তাহলে হাওয়া ঢুকে যাবে। আস্তে আস্তে করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার উপরে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম। এইবার গ্যাসটাকে, ঢাকনাটা আটকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে আমি জ্বালিয়ে রাখলাম। 15 থেকে 20 মিনিট আমি দমে বসিয়ে দিলাম। ছিপিটা খুলে নিয়েছি। এইবার আমি ঢাকনাটা খুলে নিলাম। 20 মিনিট পর ফিরে এসে দেখছি কাঠিটাকে ঢুকিয়ে যে কাঠিটা তেল তেল হয়েই বেরোচ্ছে, কোথাও কাঠিটার গায়ে লেগে নেই। এবার আস্তে আমি কেকটাকে বার করে নিলাম ঠান্ডা করে। দেখো কেকটা কতটা সফট হয়েছে,